মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে যে আমি কয়েকদিনের জন্য দিদা হিসাবে পেয়েছি, এইটাই আমার অনেক বড় ভাগ্য গো। শুধু এইটুকুই আমার বোঝার ছিল। এত বড় সাহস, এত বড় অনাচার করছে অজয়। জোনাকিকে তাড়িয়ে দেবে? জোনাকিকে? হ্যাঁ, এতখানি স্পর্ধা অজয়ের? তুমি এমন করছো কেন? একটু শান্ত হও না। আমি আর সহ্য করতে পারছি না। আমি কতদিন সামলাবো বলো? তোমাকেই সামলাতে হবে গিন্নি, তুমি হালটা ধরো। কি বলছো তুমি? কি বলছো গো? এটা বলতে চাইছি গিন্নি, আমি আমার শরীরের অবস্থা ভালো বুঝছি না। ছোট খোকা, তোর বাবা কি বলছে রে? কি বলছো গো তুমি? শোনো, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি থাকি বা না থাকি, যাওয়ার আগে তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই মিত্তির বাড়িটাকে শেখরের সঙ্গে একজনই পারে বেঁধে রাখতে, সে হচ্ছে জোনাকি। জোনাকি? হ্যাঁ, জোনাকি। ওই মেয়েই বুঝতে পেরেছে একমাত্র মিত্তির বাড়ির শেখরের টান। যেভাবেই হোক ওই মিত্তির বাড়িতে ওকে রাখতেই হবে গিন্নি। জোনাকিকে এই বাড়িতে রাখতে হবে? হ্যাঁ, রাখতে হবে। ভুলে যেও না, আমি জোনাকিকে আশ্রয় দিয়েছিলাম। আর মিত্তির বাড়ি যদি কাউকে আশ্রয় দিয়ে থাকে, তাকে আর কোনোদিন ফেলে দেয় না গিন্নি। সেটা তোমার বড় ছেলে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে তুমি আমার পাপের হাত থেকে বাঁচাও। কি করবো? কি করবো আমি? কি করবো? কি করবো ঠাকুর? কি করবো ঠাকুর? কি করবো? মা তোমাকে কিছু একটা করতেই হবে। কিছু একটা কি করবো বলতো? আমি কি করবো? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। কি করি বলতো? বাবা বলে দিয়েছে, এরপরে আর কোনো কথা হয় না। জোনাকি এই বাড়িতেই থাকবে। মা, জোনাকি তো থাকতে চাইছে না এখানে। ও তো বলছে কোথায় চলে যাবে। আর অজয় তো বলছে ও নাকি বাইরের একজন। তাহলে তাকে ঘরের একজন করে নাও। আমি জানি না গিন্নি, আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে হাত জোর করছি গিন্নি। কি করছো তুমি? এরকম করো না। আজ অব্দি তোমার সব কথা আমি আদেশের মতো করে মেনে নিয়েছি, কিন্তু আজও তার অন্যথা হবে না। কিছু একটা আমাকে করতেই হবে। কি করবো ঠাকুর, তুমি পথ দেখাও। কি করবো আমি? কি করবো? জোনাকিকে কি করে আমি বেঁধে রাখবো? কি করে জোনাকিকে আমি এ বাড়িতে আটকে রাখবো? কি করে? বিনয়, তুই বাবার কাছে থাক, আমি আসছি। বাবা বুড়ো মানুষ, তাদের ভুলিয়ে ভালিয়ে তুমি পাকাপাকি ভাবে এই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছো। এদিকে এই মেয়ে বাবাকে হাত করে এই বাড়ি দখল করার খেলায় নেমে পড়েছে। আরে এই মেয়েটার হয়ে কথা বলছো তুমি?
জানো কি করেছে? হ্যাঁ, ও আজ ভুল খাবার খাইয়ে বাবাকে অসুস্থ করেছে। বাবার মাথায় পার্টির ভূত ঢুকিয়েছে ও, আর তুমি ওর হয়ে কথা বলছো। ও এ বাড়িতে থাকলে না, তুমি, আমি, বাবা, আমাদের সবার খুব বিপদ। জোনাকি, জোনাকি, এতগুলো দিন ধরে তুই আমাকে দিদা বলে ডেকেছিস, দিদার মতো ভালোবেসেছিস, তাহলে আজকে আজকে যদি তোর কাছে তোর দিদা হিসেবে কিছু চাই, আমায় কথা দে তুই না বলবি না। কি বলছো তুমি দিদা? তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি না বলবো? জোনাকি, জোনাকি, আমাকে কথা দে, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা তুই মেনে নিবি। জোনাকি, জোনাকি, বিশ্বাস কর, তুই তো এটা মানিস যে আমি কখনো তোর কোনো ক্ষতি করব না, মানিস তো? কি বলছো তুমি দিদা? তুমি আমার করতে চাইবে? শুধু আমার কেন, তোমরা কারোর ক্ষতি চাইতে পারো না দিদা? তোমাদের যদি না বিশ্বাস করতে পারি তাহলে আর কাকে বিশ্বাস করবো দিদা? তোমাদের থেকে পাওয়া ভালোবাসাই তো আমার জীবনের সব থেকে বড় শক্তি গো। তোমাকে যে আমি কয়েকদিনের জন্য দিদা হিসাবে পেয়েছি, এইটাই আমার অনেক বড় ভাগ্য গো। ব্যাস, শুধু এইটুকু, শুধু এইটুকুই আমার বোঝার ছিল। জোনাকি, জোনাকি, এইটুকু জানবি, আমি আজকে যে সিদ্ধান্ত নিচ্ছি তাতে তুই হয়তো ঘাবড়ে যাবি, হয়তো আমাকে আমাকে ভুল বুঝবি, হয়তো খুব কষ্ট পাবি, কিন্তু বিশ্বাস কর, আমি আমি তোর কোনো ক্ষতি করব না, কখনো তোর কোনো ক্ষতি করব না। আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা সেটা সকলের ভালোর জন্য, বিশ্বাস কর, বিশ্বাস কর, সত্যি বলছি। তোর দাদুরও সেটাই ইচ্ছে। সিদ্ধান্তটা কি দিদা? তাহলে চল, চল, আয় আমার সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।